আপনি যদি বিধবা ভাতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনি ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে মাত্র 5 মিনিটেই খুব সহজ পদ্ধতিতে বিধবা ভাতা নেওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন। বিধবা ভাতার আবেদন করার জন্য প্রথমে আপনাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আসতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসেই শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি নিজে আবেদন করতে না পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করবেন। সম্পূর্ণ ফ্রিতে আপনার বিধবা ভাতার আবেদন করে দেওয়া হবে। একটু খেয়াল করুন, আমি মূলত এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছি। ভিডিওর মধ্যে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেওয়া হবে। এখানে দেখুন লেখা রয়েছে নতুন আবেদনকারীর তথ্য, তারপর রয়েছে ভাতা কার্যক্রম। এখানে বিএন লেখা, বিএনতে বাংলা আর এই যে ইএনতে ইংলিশ। আপনি যদি ইংলিশে টিপ মারেন, ইএনএ টিপ মারেন তাহলে লেখা ইংলিশে দেখাবে। তাহলে যে ভাতা কার্যক্রম, এই ভাতা কার্যক্রমের কাছে যদি আপনি ক্লিক করেন, এই যে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অনগ্রসর ভাতা, ফ্যামিলি কার্ড, এরকম বিভিন্ন ভাতা রয়েছে। এইখান থেকেই মূলত আপনাকে আবেদন করতে হবে। এখন যেহেতু আপনি বিধবা ভাতায় আবেদন করবেন, তাহলে আপনাকে বিধবা ভাতাটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে এখানে। আচ্ছা, এখন আর একটা বিষয় বলি, আমি আপনাদের আজকে তারিখটা দেখাই দিই। আমি যে এখন ভিডিও করছি, এখন দেখেন বিকেল 5টা 13 বাজছে, সেকেন্ডের কাটা চলছে। আর এই যে 4 জুলাই, মানে জুলাই মাসের 4 তারিখ 2026 খ্রিস্টাব্দ। আবেদন যে হচ্ছে এটা দেখানোর জন্যই মূলত আমি গুগলে সার্চ দিয়ে এখন কত সময় কি আপনাদের দেখাই দিলাম। যদি আপনি ওয়েবসাইটের লিঙ্ক পেতে চান তাহলে ভিডিওর মধ্যে আমি আসলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবো। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লিঙ্কের মাধ্যমে আপনি আবেদন করবেন, ভিডিওর ভিতর এটা আমি দিয়ে দেবো। এই জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর নিজে যদি আবেদন করতে না পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করলে আমি ফ্রিতে আবেদন করে দেবো। এখন দিতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি মূলত আপনাদের দেখানোর জন্য এটা করছি। একটা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম। এবার হচ্ছে জন্ম তারিখ, আমি জাস্ট শেখানোর জন্য করছি। আমি যে কারোর আবেদন করছি বিষয়টা এরকম না, আমি আপনাদের জাস্ট শিখাই দিচ্ছি। এবার দিতে হবে জন্ম তারিখ। এবার আমি কিন্তু যার কারণে শেখানোর জন্য কিন্তু করছি বলে ওই মানে ভোটার আইডি কার্ড নাম্বারটা আবার মুছে দিলাম আর কি। এবার এখান থেকে জন্ম তারিখ, এটা ঘুরালেই জন্ম তারিখ আসছে, দেখেন। এখন হচ্ছে তার জন্ম মনে করেন 1959 সাল জুলাই মাসের 1 তারিখ। এই দেখেন 1959 সাল জুলাই মাসের 1 তারিখ হয়ে গেল। এবার এখান থেকে নাম বসাই দিবেন। এখানে একটু দেখাই দিই ঠিকভাবে। এবার এই দেখেন, এবারে কিন্তু নাম লেখার অপশন দিচ্ছে। এই যে প্রথমে যে ভাতাভোগী তার নাম দিবেন, তার ইংরেজিতে নাম দিবেন, মাতার নাম, পিতার নাম দিবেন, মাতার ইংলিশের নাম, পিতার ইংলিশের নাম দিবেন। যদি আপনারা নিজে আবেদন করতে না পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করলে আমি কিন্তু আপনাদের আবেদনটা করে দেব। এখানে জাতীয়তা, লিঙ্গ নির্বাচন, এখান থেকে মহিলা নির্বাচন করে দিলাম। ধর্ম, সে যে ধর্মের হয় সেই ধর্ম এখান থেকে নির্বাচন করে দেবেন। ভিডিওর মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের মাধ্যমে বিধবা ভাতার আবেদন করতে হয় সেই লিঙ্কটা দেওয়া হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। নিজে আবেদন করতে না পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, আমি আপনার আবেদন করে দেবো। এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এই যে একটা নাম্বার যাই হোক তুলছি। এখানে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটা আপনারা উঠাই দিবেন। তারপরে আপনার নমিনি যে হবে, মানে আপনার যে বিধবা ভাতা পাবে সে যদি মারা যায় তারপরে যে ভাতা নেবে তাকেই বলা হয় নমিনি। এখানে নমিনি জন্ম নিবন্ধন নাম্বার, নমিনি জন্ম তারিখ, সে আগের মতো করে কিন্তু আবার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। আমি এমনিতে একটা তারিখ দিলাম। নমিনির লিঙ্গ, সে পুরুষ না মহিলা উল্লেখ করে দেবেন। নমিনির সাথে সম্পর্ক, পিতা না মাতা লিখে দিবেন। আবেদনকারীর ছবি, এই যে এখানে ক্লিক করলে আপনার এখানে ক্লিক করে এই যে আমি নিয়ে গেলাম আর কি। এই যে একটা মহিলার বিধবা ভাতার আবেদন, মহিলার ছবিটা আর কি তুলে দিলাম। আচ্ছা, এখানে আছে দেখেন খানার সদস্য, মানে খানা বলতে কি আপনাদের ফ্যামিলিতে কয়জন মানুষ আছে। যদি 5 জন মানুষ থাকে তাহলে 5 জন সদস্য একসাথে যারা আর কি খাওয়া দাওয়া করেন। মহিলা যে কয়জন আছে, এখানে সদস্য তোলার সময় এই যে পাশে অ্যারো চিহ্ন, এখানে টিপ মারলে এই দেখেন সংখ্যা উঠছে। মহিলা কয়জন আছে, মহিলা ধরে নিলাম 2 জন। হিজড়া এখানে নেই, 0 দিলাম। যদি থাকে তাহলে 1 জন দিতে হবে, না থাকলে 0। পেশা নির্বাচন করুন,
যদি কর্মরত হয় অথবা কর্মহীন হয় কর্মহীন দিলাম। যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, আমি সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেবো। আর ভিডিওর মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন তার লিঙ্কটা দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। বার্ষিক আয় কত এখান থেকে উল্লেখ করে দেবেন। কর্মক্ষমতা, সে কতটুকু কর্মক্ষম, তাহলে সম্পূর্ণ অক্ষম হলে সম্পূর্ণ অক্ষম, কোনো সুবিধা পায় কি না, নাই, মানে সে কোনো সরকারি সুবিধা পায় না। বাসস্থান, নিজস্ব ভূমির মালিকানা, যতটুকু জমি আছে সঠিকটাই দিবেন আর কি। যোগাযোগের ঠিকানা, এবার আমার বিভাগ, আমি বরিশাল বিভাগ দিলাম, জেলা, ভোলা, অবস্থান, ইউনিয়ন, মানে আপনার যেটা ঠিকানা আর কি সেটাই দিবেন। উপজেলা এখান থেকে দিয়ে দিবেন, তারপর ইউনিয়ন দিবেন। যদি আপনি নিজে আবেদন করতে না পারেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে পোস্ট কোড বসাই দিবেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করবেন, আমি সম্পূর্ণ ফ্রিতে আবেদন। এখানে গ্রামের নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার, যে নাম্বারে ভাতার টাকা নেবেন সেটা দিবেন, মালিকানাকে উপর নিজের হলে সব থেকে ভালো হয়, ঠিকানা একই ঠিকানা হলে, বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হলে ওখানে একই ঠিকানা দিয়ে দিবেন। এবার বাসগৃহের অবস্থান চাচ্ছে এটা দিবেন। যদি বিধবা ভাতা পেতে হয় অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। নিজে আবেদন করতে যদি না পারেন তাহলে আপনি ফেসবুক পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করেন, আমি ফ্রিতে আবেদন করে দেবো। এখানে বলছে দেখেন খানা প্রধানের বয়স, অর্থাৎ ফ্যামিলিতে যে সব থেকে বয়স্ক মানুষ তার বয়সটা দিবেন। আমি ধরে নিলাম তার বয়স 74 বছর, এখানে আমি 74 বছর উল্লেখ করে দিলাম। শিশুর সংখ্যা কয়টা আছে, শিশুর সংখ্যা থাকলে 2টা দিলাম, আপনার যেটা আছে সেটা দিবেন, না থাকলে নাই। স্বামী স্ত্রী সর্বোচ্চ ডিগ্রি, যেটুকু সর্বোচ্চ ডিগ্রি আছে, খানা প্রধানের সর্বোচ্চ ডিগ্রি, অর্থাৎ যে সবচেয়ে বয়স্ক মানুষ আপনার পরিবারের, কী পেশা ছিল, সে যদি কর্মহীন হয় বা বেকার হয়, কিংবা যদি সে কৃষিকাজ করে অবসরপ্রাপ্ত, কৃষিকাজ করে কৃষিকাজ দেবেন। কয়টি কক্ষ ব্যবহার করেন দিলাম 3টি। এরকমভাবে ফর্মগুলো পূরণ করবেন। এটা কিন্তু খুব সহজ। আপনি নিজে আবেদন করতে না পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আবেদনটা করে দেবো। আর ওয়েবসাইটের লিঙ্ক, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে, আমি ভিডিওর মধ্যে সেই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে। আর নিজে আবেদন না পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করেন, আমি আবেদন করে দেবো। আপনার খানার সকল মালিকাদের মোট জমির পরিমাণ কতটুকু জমি আছে সবাই মিলে আর কি, ছেলে বউ স্বামী স্ত্রী সবাই মিলে আর কি, ওটা উল্লেখ। আবার এই যে দেখেন পরিবারে কি কি ব্যবহার করা হয়, নলকূপ আছে, বৈদ্যুতিক পাখা আছে। এই যে গত 1 বছরে খানা বিদেশে অবস্থান কারণ নিকট হতে, ওই যে বিদেশে কারোর কাছে টাকা ধার করছিলেন কিনা, কিংবা সরকারি কোনো খাত থেকে টাকা ধার করছিলেন কিনা, এরকম আর কি উল্লেখ। খুব সহজ। আপনি যদি নিজে আবেদন করতে না পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করেন, সম্পূর্ণ ফ্রিতে আমি আপনার আবেদনটি করে দেবো।